মাঝে, মাঝে আমি যে কি রান্না করি আমি নিজেও জানি না। আজকে কি মোরগ পোলাও রান্না করলাম নাকি বিরিয়ানি রান্না করলাম নিজেও জানি না। আমি তো শর্টকাট ভাবে সবকিছুকে বিরিয়ানি বলেই চালিয়ে দেই। মুরগিগুলোকে টুকরো করব না, আস্ত ভেজে রান্না করব এজন্য। কারণ একটু হালকা ভেজে নিলে ভালো হবে, খেতেও স্বাদ লাগবে। আর মাংসের ভেতরে একটু লবণ মরিচও ঢুকবে। আমি একটু হালকা করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর সেই কড়াইতেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে বাদামি করে নেব। এর ভেতর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, তারপর হচ্ছে দারচিনি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এখানে বেশি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির প্যাকেট থেকে মশলা, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর একটু মানে ঝাল হওয়ার জন্য হালকা লাল মরিচের গুঁড়ো দিয়েছি। একদমই সাদা করে খেতে আমাদের আবার ভালো লাগে না। আর হচ্ছে ছোট বাচ্চারা খাবে এজন্য বেশি পরিমাণেও লাল মরিচ দিই নাই, তাহলে আবার বিরিয়ানির চালের কালারটাও একটু নষ্ট হয়ে যাবে, মানে দেখতে আর একটু গাঢ় দেখা যাবে, যেটা আবার ভালো লাগবে না খেতে। যাই হোক, এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, সব মিলিয়ে কষিয়ে নিয়েছি। আর ব্যাক ক্যামেরায় টমেটো সসও দিয়েছি, যেটা হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তারপর ভালো করে পেঁয়াজ কষিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাপে পানি। বৃষ্টির পানি দিয়েছি আমি, আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা পানিটাও দিতে পারবেন। আসলে এখন বৃষ্টির সিজন চলতেছে, বৃষ্টি তো আনলিমিটেড আসতেছে যখন তখন, এই জন্য বৃষ্টির পানিটা এখন সংরক্ষণ করা হয় আমাদের, এই জন্য। যাই হোক, অল্প পরিমাপেই পানি দিয়েছি, কারণ আগে যেহেতু আমি এটাকে ফ্রাই করে নিয়েছি তখন হচ্ছে সেদ্ধ অর্ধেকটাই হয়ে এসেছিলো, এজন্য। তো ভালো করে কষানো হয়ে গেলে এখান থেকে আমি হচ্ছে মাংসগুলো একটু তুলে রাখবো। যদি এর ভেতরেই চাল দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আস্ত মাংসগুলো ভেঙে গেলে ভালো লাগবে না। আমি হচ্ছে এগুলো আস্ত রাখারই চেষ্টা করব, এই জন্য তুলে রেখে এর ভেতরেই চাল দিয়ে দিব। চালটাকে আগে করে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। এখন চাল দিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে কষাবো। কষিয়ে তারপর এর ভিতর আমি আবারও ওই তো বললাম বৃষ্টির পানি গরম করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েকটা আমি আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে এখনই মাংসগুলো দিয়ে দেই, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই অল্প আঁচে, তাহলেই হয়ে যাবে আমার মজাদার চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও বললেই চলে। রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শিখিয়ে দিয়ে পাশে থাকবেন। বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, ঝরঝরে হয়েছে। আসলে হাতে ক্যামেরা নিয়ে নাড়তে পারতেছিলাম না, এই জন্য ক্যামেরাটা অফ করেই ব্যাক ক্যামেরায় আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তারপর হচ্ছে গরম গরমই আমরা সবাই খেতে বসে পড়েছি, এজন্য আর তেমনভাবে ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক, সাথে সেদ্ধ ডিমও ছিল, এটার ভেতরে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দোয়া রাখবেন।